আপনি যদি এই 2024 সালে আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে চান, আপনার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আনতে চান, তাহলে আপনাকে ভিডআইকিউ অ্যাপকে সঠিক নিয়মে ব্যবহার করা শিখতে হবে। কারণ ভিডআইকিউ এমন একটা অ্যাপ্লিকেশন যার সাহায্যে আপনি আপনার প্রত্যেকটা ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, সঠিক টাইটেল ও ট্যাগ নির্বাচন করতে পারবেন, কোন টপিকের ওপর ভিডিও বানালে আপনার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসবে সেটাও জানতে পারবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে খুব ভালো করে এসইও করতে পারবেন। আর আপনি যদি আপনার ভিডিওতে সঠিক নিয়মে এসইও করতে পারেন, তাহলে আপনার ভিডিওতেও ভিউজ বাড়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে সব কিছু দেখিয়ে দেব আপনি কিভাবে সঠিক নিয়মে ভিডআইকিউ অ্যাপকে ইউজ করে আপনার ভিডিওর ভিউজ বাড়াতে পারবেন। তাহলে চলুন সেটাই দেখা যাক। ভিডআইকিউ অ্যাপটাকে ইউজ করার জন্য আপনাকে প্রথমেই আপনার মোবাইলে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। আমি গুগল প্লে স্টোর ওপেন করে নিলাম। তারপর এখানে সার্চ বক্সে ক্লিক করুন, তারপর ভিডআইকিউ লিখে সার্চ করুন। তারপর দেখতে পাচ্ছেন ভিডআইকিউ অ্যাপটা চলে এসছে। জাস্ট এখান থেকে ভিডআইকিউ ফর ইউটিউব মানে ভিডআইকিউ অ্যাপটাকে ইনস্টল করে নিন। তারপর ভিডআইকিউ অ্যাপটাকে ইনস্টল করার পর জাস্ট ভিডআইকিউ অ্যাপটা ওপেন করুন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে নোটিফিকেশনের জন্য অ্যালাউ চাইছে, তো আমি অ্যালাউ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে গেছে। এখানে বলছে গেট স্টার্টেড ফর ফ্রি। আপনি যদি নতুন অ্যাকাউন্ট বানাতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। আর আপনার যদি আগে থেকেই কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেটা আপনি সাইন ইন করতে পারবেন। দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট থাকলে সাইন ইনে ক্লিক করে কিন্তু করতে পারবেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে প্রথম থেকে দেখাবো কিভাবে ভিডআইকিউতে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, ইউটিউব চ্যানেল কানেক্ট করতে হয়, তারপর ইউটিউব চ্যানেলের আরও অনেক কিছু ম্যানেজ করতে হয়, সব কিছু দেখিয়ে দেবো। তাহলে আপনাকে ভিডআইকিউ অ্যাপটাকে ওপেন করার পর কি করতে হবে, গেট স্টার্টেড ফর ফ্রি এখানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তারপর লেটস গোতে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, আপনাকে তার সঠিক উত্তর দিতে হবে। এখানে বলছে হোয়াটস ইয়োর মেন গোল অ্যাজ এ ইউটিউব ক্রিয়েটর। একজন ইউটিউব ক্রিয়েটর হিসেবে আমার প্রধান লক্ষ্য কি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রো মাই চ্যানেল ফাস্টার। আপনি যেটা খুশি দিতে পারেন। ঠিক আছে, তারপর নেক্সট করবেন। তারপর আপনার নামটা দেবেন। ঠিক আছে, আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট করছি। তারপর যেটা খুশি এখান থেকে বসিয়ে দেবেন, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, যেটা খুশি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর ফুল টাইম ক্রিয়েটর এখান থেকে 3 to 8 আওয়ার্স এখানে যেটা পছন্দ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর নেক্সটে ক্লিক করছি, নেক্সটে ক্লিক করছি, নেক্সটে ক্লিক করছি। এরপর বলছে সাইন আপ উইথ গুগল অথবা ইমেল। ঠিক আছে, সাইন আপ উইথ গুগল এখানে একবার ক্লিক করুন। তারপর আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে এখানে ওপেন হয়ে যাবে। যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট বানাতে চান অ্যাকাউন্টটা বানিয়ে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন ওপরে লেখা এসে গেছে অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। ভিডআইকিউতে কিন্তু আমি অ্যাকাউন্ট খুলে দিয়েছি। এখন বলছে কানেক্ট ইওর চ্যানেল। এই যে আমি অ্যাকাউন্টটা বানালাম, এখন কিন্তু এই অ্যাকাউন্টটি আমাকে আমার চ্যানেলটাকে মানে যে চ্যানেলটাকে আমি কানেক্ট করতে চাই কানেক্ট করতে হবে। সেই জন্য কানেক্ট মাই চ্যানেল দেখতে পাচ্ছেন নিচে, এখানে ক্লিক করব। আবার কিন্তু আমার মোবাইলে থাকা সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো ওপেন হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এরপর যে ইউটিউব চ্যানেলটাকে আমি এখানে কিন্তু সেট আপ করবো সেই ইউটিউব চ্যানেলটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমার একটা ইউটিউব চ্যানেলে আমি ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে ভিডআইকিউ ওয়ান্টস টু অ্যাক্সেস ইওর গুগল অ্যাকাউন্ট। আপনাকে জাস্ট নিচে অ্যালাউ অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনি আবার নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করুন। তারপর আবার নেক্সটে ক্লিক করুন। তারপর আবার নেক্সটে ক্লিক করুন, নেক্সটে ক্লিক করুন। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছে, জাস্ট আমি দিয়ে দিচ্ছি, উত্তর দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, তারপর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব, নেক্সটে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে রেডি মানে ভিডআইকিউ অ্যাপটা ইউজ করার জন্য রেডি। তো একদম রেডি। লেটস গোতে ক্লিক করব। যেই লেটস গোতে ক্লিক করব এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট উপরে ক্রসে ক্লিক করে কেটে দেব। তারপর দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডআইকিউতে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, সমস্ত অপশান খুলে গেছে। প্রত্যেকটা অপশানের ব্যবহার কিন্তু আপনাকে আজকের এই ভিডিওতে শিখিয়ে দেব। এটা হচ্ছে হোম পেজ, এরপরে ডেলি আইডিয়াস রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন রিসার্চ রয়েছে, অপটিমাইজ রয়েছে, মোর রয়েছে। ঠিক আছে, এবার আমি হোমে চলে যাচ্ছি। হোমে যাওয়ার পর দেখতে পাচ্ছেন হোমে ডেলি টাস্ক দেবে, আপনি চাইলে টাস্কগুলো কমপ্লিট করতে পারেন। ঠিক আছে, তারপর আমি ডেলি আইডিয়াসে চলে আসছি। এখানে আপনার চ্যানেলের ক্যাটাগরি রিলেটেড প্রতিদিন 3টে করে ভিডিওর টপিক আপনি পেয়ে যাবেন।
যেমন এই যে চ্যানেলটা আমি এখানে সেট আপ করেছি, এই চ্যানেলটা কিন্তু স্মার্টফোন রিলেটেড, ওই জন্য স্মার্টফোন রিলেটেড কিন্তু বিভিন্ন টপিক দিচ্ছে। আমি চাইলে এটাকে সেভ করতে পারি অথবা এইভাবে ডিসমিস করতে পারি, আবার আমি চাইলে সেভ করতে পারি। এবার যে টপিকগুলো আমি সেভ করব সেগুলো আপনি সেভড এই বক্সের মধ্যে পেয়ে যাবেন, আর যেগুলোকে আমি ডিসমিস করে দেবো সেগুলো আপনি ডিসমিসড এই বক্সের মধ্যে পেয়ে যাবেন। এবার আমি আপনাকে এই ভিডাইকিউ অ্যাপের সবথেকে গুরুত্বপূর্ণ অপশানটা দেখাবো, আর সেটা হচ্ছে এর পরেই রয়েছে রিসার্চ। এখান থেকেই কিন্তু আপনাকে আপনার ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করা শিখতে হবে, কারণ একটা ভিডিওতে কত ভিউজ আসবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনি কিওয়ার্ড রিসার্চ কেমন করে করছেন তার উপর। সেই জন্যই রিসার্চ অপশানে আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে যতগুলো ভিডিও আগে থেকে বানানো আছে সেই রিলেটেড এখানে 3টে করে কিন্তু এখানে আমার টপিক দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপর আপনাকে সার্চ কিওয়ার্ডস লেখা এখানে ক্লিক করতে হবে। এবার আপনি যে ইউটিউব ভিডিওটা বানাচ্ছেন, ঠিক আছে, যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটার টপিক এখানে আপনাকে সার্চ করতে হবে। যেমন ধরুন আমি সার্চ করলাম ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এই রিলেটেড, ঠিক আছে। তাহলে আমি সার্চ করছি হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, এই রিলেটেড একটা কিছু সার্চ করছি, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল। ধরুন আমার ভিডিওর টপিক এইটা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ডটা আমি লিখলাম হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, এই কিওয়ার্ডটার ওভারঅল স্কোর কিন্তু দেখিয়ে দিয়েছে কত, 100-র মধ্যে 53, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন কোন কিওয়ার্ডটা দিলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে আর কোন কিওয়ার্ডটা দিলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন 63, একদম গ্রিন সিগন্যালের দিকে যাচ্ছে, মানে হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল এই কিওয়ার্ডটা লিখে কিন্তু প্রচুর মানুষ সার্চ করে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন কম্পিটিশনটাও কিন্তু মিডিয়াম। এইভাবে একটা কিওয়ার্ডের ওভারঅল স্কোর কত, সার্চ ভলিউম কত, মানে সেই কিওয়ার্ডটা লিখে মানুষ কত পরিমাণে সার্চ করছে, ঠিক আছে। এছাড়া কম্পিটিশনটা কেমন সবকিছু কিন্তু আপনি দেখতে পারবেন। সার্চ ভলিউম যদি বেশি হয় আর কম্পিটিশনটা যদি লো অথবা মিডিয়াম হয় সেই কিওয়ার্ড কিন্তু অনায়াসেই ব্যবহার করা যেতে পারে, আর আপনি নিজেই দেখতে পাবেন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে থাকবে যদি আপনি খুব ভালো করে কিওয়ার্ড রিসার্চ করেন। এবার আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করব সেই কিওয়ার্ডটার ওভারঅল স্কোর যদি খারাপ হয় তাহলেও কোনো চিন্তা নেই, কারণ নিচে আমাকে কিন্তু সেই টপিক রিলেটেড যেটা লিখে আমি সার্চ করব সেই রিলেটেড 3টে এক্সট্রা কিওয়ার্ড আমি পেয়ে যাচ্ছি। যেমন আমি কি লিখে সার্চ করেছি হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, তাহলে ইউটিউব মনিটাইজেশন রিলেটেডই কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। যেমন হাউ টু গেট মনিটাইজড অন ইউটিউব, এটার স্কোর কত, 51। যদি এটার উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডটার ওভারঅল স্কোর দিয়েছে 100-র মধ্যে 50, সার্চ ভলিউম 60, কম্পিটিশন মিডিয়াম। এইভাবে কিন্তু আপনি যে কোনো কিওয়ার্ডকে এক্সপ্লোর করতে পারবেন। এবার আমি যেই এই কিওয়ার্ডটায় ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এর নিচেও কিন্তু এক্সট্রা 3টে কিওয়ার্ড আমাকে দিয়েছে, যেমন হাউ টু গেট মনিটাইজড অন ইউটিউব ফার্স্ট। যদি আবার এটায় ক্লিক করি এর নিচেও কিন্তু 3টে কিওয়ার্ড দিয়েছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই নতুন নতুন কিওয়ার্ড পেয়ে যাবেন। তারপর যে কিওয়ার্ডটার ওভারঅল স্কোর ভালো হবে, সার্চ ভলিউমটা একটু ভালো হবে, এছাড়া কম্পিটিশনটাও লো অথবা মিডিয়াম হবে, সেই কিওয়ার্ডটাকে আপনার ভিডিওর টাইটেলে বসাতে হবে, ডেসক্রিপশনে বসাতে হবে, ট্যাগে বসাতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আর আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করা ভালো মতো শিখে যাবেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজটাও বাড়তে থাকবে, ঠিক আছে। এইভাবে একটা কিওয়ার্ড থেকে একটা কিওয়ার্ড আপনাকে এক্সপ্লোর করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখতে পাচ্ছেন আর একটা অপশানে রয়েছে অপটিমাইজ। অপটিমাইজে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলে আপলোড করা সমস্ত শর্ট ভিডিও, লং ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন। যেমন আমি যদি একটা ভিডিওর ওপর ক্লিক করি দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যদি একটু নিচের দিকে আসি আমি ভিডিওতে যে ট্যাগগুলো দিয়েছি সেই ট্যাগগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আমি চাইলে নতুন নতুন ট্যাগও অ্যাড করতে পারি। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ট্যাগগুলো দিলে ভালো পারফর্ম করবে ভিডিওটা সেই ট্যাগগুলো সাজেস্ট করছে। যেমন রিয়েলমি 10 নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেই জন্য রিয়েলমি 10 প্রাইস ইন বাংলাদেশ, রিয়েলমি 10 এগুলো সাজেস্ট করছে। যদি আমি প্লাসে ক্লিক করি রিয়েলমি 10 হয়ে গেল। তারপর আপনি পাবলিশ চেঞ্জেস টু ইয়োর ভিডিও এই অপশানে একবার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ভিডিও হ্যাজ বিন চেঞ্জড, এই ট্যাগটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। এরপর যে ট্যাগগুলো আপনাকে সাজেস্ট করবে আপনার যদি মনে হয় সেগুলো দেওয়া উচিত তাহলে প্লাসে ক্লিক করবেন, তারপর পাবলিশ চেঞ্জেস টু ইয়োর ভিডিওয়ে ক্লিক করবেন। এরকম করে কিন্তু সেভ করে দেবেন। এখন ভিডিওয় কিন্তু আমার সেভ করা হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন এসইও স্কোরটা 38 রয়েছে। আপনি যত বাড়াবেন এরকমভাবে যত সেট করবেন তত কিন্তু আপনার এসইও স্কোরটা বাড়বে। পাবলিশ চেঞ্জেস টু ইয়োর ভিডিওয়ে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেভ হয়ে গেল। এরকম করে যত আপনি দেবেন এসইও স্কোরটা ভিডিওর তত বাড়বে। দেখতে পাচ্ছেন 38 থেকে 46 হয়ে গেল। এইভাবে কিন্তু বেশি বেশি করে ট্যাগ দিয়ে এসইও স্কোরটা বাড়িয়ে নিতে পারবেন। আর ভিডিওর এসইও স্কোর বেশি হয়ে গেলে আপনার ভিউজটাও
কিন্তু বাড়ার চান্স বেড়ে যাবে। এরপর যদি আমি এখানে চেকলিস্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার টাইটেল লেন্থটা ঠিক আছে কিনা, ডেসক্রিপশন লেন্থটা ঠিক আছে কিনা, ট্যাক্স লেন্থটা ঠিক আছে কিনা, ঠিক আছে, এগুলো আপনি একটু চেক করতে পারবেন। তারপর আপনি ডেসক্রিপশন লেন্থে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে গেছে। এরপর আপনি এন্টার দিয়ে নিচে আসবেন, নিচে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু কিওয়ার্ড রয়েছে যেগুলো আমি এই ভিডিওর ট্যাগে দিয়েছি, ঠিক আছে, সেই ট্যাগগুলোই শো করছে। আপনাকে এই ট্যাগগুলো ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু বসাতে হবে। তার জন্য প্রথম যে কিওয়ার্ডটা রয়েছে দেখতে পাচ্ছেন ট্যাগ, প্লাসে ক্লিক করব, এন্টারে ক্লিক করব, প্লাসে ক্লিক করব, এন্টারে ক্লিক করব, প্লাসে ক্লিক করব, এন্টারে ক্লিক করব, এইভাবে কিন্তু আপনাকে প্লাসে ক্লিক করতে হবে, তারপর এন্টারে ক্লিক করতে হবে, তারপর কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এইভাবে আপনার ভিডিওর ট্যাগে যে কিওয়ার্ডগুলো দেবেন সেগুলোই ডেসক্রিপশনে দিয়ে দেবেন, তাহলে এসইওটাও কিন্তু ভালো মতো হয়ে যাবে, ঠিক আছে। তারপর হয়ে যাওয়ার পর সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর এই যা আপনি কাজ করলেন সমস্ত সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিও হ্যাজ বিন চেঞ্জড লেখা, তো আপনি এইগুলো বুঝতেই পাচ্ছেন। এরপর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। এরপর যে লাস্ট অপশন রয়েছে মোর, যদি মোরে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে কম্পিটিটর সেট করতে পারেন। আমি কম্পিটিটরে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আগে থেকেই কিন্তু আমি 3টে কম্পিটিটর সেট করে রেখেছি, মানে আমার এই চ্যানেলটা স্মার্টফোন রিলেটেড। তাহলে স্মার্টফোন রিলেটেড আরও যাদের চ্যানেল আছে সেই সমস্ত চ্যানেলকে আমি 3টে চ্যানেলকে অ্যাড করে রেখেছি, হয়ে গেছে। এবার নিচের দিকে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সেরকম আর গুরুত্বপূর্ণ কিছু নয়। আমি আবার হোম সেকশনে চলে এলাম, আর একদম ওপরে দেখতে পাচ্ছেন একটা কাপ অপশান দিয়েছে, যদি আমি কাপে ক্লিক করি আমার ইউটিউব চ্যানেলে যা যা আমি অ্যাচিভ করেছি সেগুলোই দেখাচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে 5 লাখ ভিউস হয়ে গেছে, তার একটা কিন্তু আমাকে একটা সার্টিফিকেট দিচ্ছে। এরপর যদি নিচের দিকে যাই, যখন আমার চ্যানেলে 2500 সাবস্ক্রাইবার হয়েছিল তার কিন্তু একটা আমাকে সার্টিফিকেট দিয়েছে। এই সার্টিফিকেটগুলো দিয়ে আপনি কি করবেন, যা শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। এইভাবে আপনি খুব সহজে ভিডিআইকিউ অ্যাপটাকে ইউজ করতে পারবেন।